আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য টমেটো দিয়ে শিং মাছ ভুনা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সকলের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এবার একটা সাইডে যেয়ে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে একে একে সব মাছগুলো আমি দিয়ে ভেজে নিতে হবে। তো সুন্দর করে আমি সব মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সব মাছগুলোকে একটু কড়া ভাজা করে ভেজে নিতে হবে। এরপর আমি মাছগুলোকে ভাজা হয়ে গেলে একটা সাইডে তুলে রাখবো। মাছগুলো তুলে রেখে অপর সাইডে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবার তেলের ভেতর পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার বাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। চুলাটাকে হাই হিটে রেখে ভালো করে কষানো হয়ে গেলে এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। কিছুক্ষণের জন্য মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাছটাকে একটু ভালো করে রান্না করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে একটু বলি, আমি আমার গ্যাস চলে যাওয়ায় মাছগুলো তুলে রেখেছিলাম, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। তো মাছগুলো তুলে রেখেছিলাম, সেই মাছগুলো টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি। আপনারা যারা করবেন তারা ফার্স্টে মাছটা কষানো হয়ে গেলে যখন পানিটা একটু শুকিয়ে আসবে আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে কষিয়ে নেবেন। এরপর যখন পানিটা একটু টেনে এসেছে এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এবার একটু আরও কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিতে হবে। চুলার আঁচটা একদম হাইয়ে রেখে আর একটু পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়ে এবার সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর এসেছে ফাইনাল লুকটা দেখেন, কালারটা। আমি এখন এডিট করতে যেয়ে আমার আবার লোভ লাগছে। আশা করি আপনাদের সকলের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।